আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা আবারও আসলাম আপনাদের মাঝে ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টুলসের ভিডিও নিয়ে। দেখেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রাশ টুল এর কাজ। তো এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটা দিয়ে পেইন্ট করতে পারি, আঁকতে পারি। আপনার যা মন চায় তাই এটা দিয়ে আপনি আঁকতে পারবেন। এটা দেখেন আমার স্মুথ করা আছে, এই জন্য আমার এরকম বাঁকা বাঁকা হওয়ার পরেও কিন্তু এটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। সেটা আপনাদের এখানে যদি করা না থাকে তাহলে আপনি পেইন্ট ব্রাশ টুলের উপরে এসে ডাবল ক্লিক করে দিবেন। এখানে একটা এরকম ডায়লগ বক্স আসবে, ওইখান থেকে আপনারা এই যে এটা আছে না ফিডালিটি, এটা আপনারা বাড়িয়ে দিলে কিন্তু স্মুথ হয়ে যাবে। দেখেন আমরা এটা কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পরে ওকে করে দিয়ে দেখি এখন কিরকম হয়। এই দেখেন আমরা এরকম করলে এটা কিন্তু এরকম হবে, মানে এতটাও স্মুথ হচ্ছে না। দেখেন এটা কিন্তু এই যে একটা কর্নার হয়ে গেছে। এটা আমি যদি স্মুথ করে নিতাম তাহলে কিন্তু এরকমটা আসতো না। সরি, ওকে করে দিই। দেখেন কর্নারগুলোও কিন্তু এখন রাউন্ড হয়ে গেছে। তো এটা অনেক সময় আপনাদের মানে কমাতেও হতে পারে, বাড়াতেও হতে পারে। আপনাদের যখন যেরকম প্রয়োজন পড়বে সেরকম নিয়ে নেবেন। ওকে, তারপরে এই যে অনেকের এটা ড্র করার সময় দাঁড়ান দেখাই, আমার তো এটা এতটুকু বড় আসছে, আপনাদের আরো ছোট আসতে পারে। সেটাও আপনারা কিন্তু এই ডায়লগ বক্স থেকে করে নেবেন। দাঁড়ান, ওয়েট, আমরা এটা ব্লব ব্রাশটা সিলেক্ট করে তারপর করি। হ্যাঁ, এই যে সাইজটা এখান থেকে আপনারা বাড়িয়ে দিবেন। দেখি এখন কিরকম হয় ড্র করার সময়। না, এটা মেবি এরকম হবে না, আমি ভুল করে ফেলছি। ব্লব ব্রাশ টুলে আপনাদের ওই প্রবলেমটা হবে, মানে একদম একদম থিন হয়ে আসবে লাইনটা, তখন আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। আই এম এক্সট্রিমলি সরি। আপনার এই ব্রাশটা মানে পেইন্ট ব্রাশটা এরকমই থাকবে, প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার স্ট্রোকে আছে, লাইনটা স্ট্রোকে আছে। কিভাবে বুঝবেন? এটা তো অনেকটা বোল্ড হয়ে আসছে, তারপরে আপনারা বুঝতে পারবেন এটা। হ্যাঁ, এটা যদি আপনি এখানে বাড়ান, দেখেন আপনার স্ট্রোক লাইনটাও বেড়ে যাবে। হ্যাঁ, বাড়তে থাকবে। তো আপনি চাইলে এই যে এতটুকু বাড়িয়ে তারপর কিন্তু এটাকে ধরেন, এটা আপনার এতটুকু প্রয়োজন, এটা আপনি এতটুকু নিয়ে নিলেন। কিন্তু স্ট্রোকে রেখে তো আপনি কোনো ফাইল সেভ করতে পারবেন না, মানে এটাকে করতে হবে, এক্সপান্ড করতে হবে আর কি। তো এক্সপান্ড করে নিলে এটা অবশ্য হয়ে যাবে, ফিল কালারে চলে যাবে। কিন্তু তারপরেও আপনি চাচ্ছেন যেটা স্ট্রোকে না আমি ফিল কালার নেব, মানে এক্সপান্ড করা ছাড়াই আর কি আপনি ফিল কালার করে ফেলবেন, তখন আপনি এটাকে অফ করে এখানে করে দিবেন। এই কালারটা ছিল না আমাদের, সরি, এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে এক্সপান্ড করে এটাকে ফিল কালার করতে হবে। আমরা এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিব, তাহলে এটা ফিলে চলে আসবে। এখন কিন্তু এটা আর আমার স্ট্রোক নাই, দেখেন এটা কিন্তু দুই পাশে লাইন ড্র হয়েছে, তার মানে এটা হচ্ছে ফিল কালারে চলে আসছে, ঠিক আছে? তো আসলে পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনি এরকম ড্রই করতে পারবেন, এছাড়া আর কিছু না। যেমন ধরেন আপনার একটা পাখি ড্র করতে হচ্ছে, আপনি বার্ডটাকে ড্র করলেন, ড্র করতে চাচ্ছেন এটা দিয়ে পেইন্ট ব্রাশ টুল দিয়ে। দেখেন না, ব্লব ব্রাশটাও দেখাবো যেহেতু এখন আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একদম চিকন হয়ে আসছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তখন আপনাকে এখান থেকে স্ট্রোক থেকে এটা বাড়িয়ে নিতে হবে, আর একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এখান থেকে দেখেন, আবার এখান থেকে আমরা শুরু করি। এই দেখেন শুরু করলাম, তারপর এখান থেকে আবার এদিকে শুরু করলাম, হয়ে গেল। এটা কিন্তু আমরা 2-3 বারে ড্র করলেও লাইনটা কিন্তু নিয়ে নিচ্ছে, প্রবলেম হচ্ছে না। কিন্তু অনেক সময় দেখবেন পেইন্ট ব্রাশ দিয়ে ড্র করতেছেন, আবার এখান থেকে ড্র করলেন, এটা কিন্তু এটার সাথে অ্যাড হলো না, অ্যাড না হয়ে আলাদাভাবে ড্র হওয়া শুরু হয়ে গেল, তখন কিন্তু আপনার ব্লব ব্রাশটার প্রয়োজন পড়বে। আর ওই ব্লব ব্রাশটা দিয়ে ধরেন আপনার একটা ভেক্টর নিলেন। হ্যাঁ, এটা কি দেখাই, দাঁড়ান,
মানে আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন তখন আপনার যখন ভেক্টরের প্রয়োজন হবে, আমি এটাকে ইমেজ ট্রেস করে নিচ্ছি, এটা তো আর ভেক্টর না, এটা একটা রাস্টার ইমেজ। ট্রেস করে নিয়ে এক্সপ্যান্ড করে এটাকে ভেক্টর করে ফেলি। এখন ধরেন আপনার এটাকে ওটার সাথে আপনার অ্যাড করার প্রয়োজন হচ্ছে, কালার করার সময় এরকম এরকম ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু কালার করা যাবে না, কালারটা ভিতরে বসবে না। সো আপনাকে এই লাইনগুলো কিন্তু ফিল করে দিতে হবে, তখন আপনি এই ব্লব ব্রাশটা ইউজ করবেন। দেখেন এখান থেকে এটাকে যদি এভাবে অ্যাড করে দেন, কালারটা ব্ল্যাক নেই, ধরেন এটা ডিলিট করে নিই আগে। এখন আপনি যদি এখানে এখানে এটার সাথে আপনি যদি এভাবে অ্যাড করে দেন, এটা কিন্তু মানে একদম অ্যাড হয়ে যাবে, কিন্তু পেইন্ট ব্রাশ টুলটা দিয়ে কিন্তু এটা করতে পারবেন না আপনি। এটা করতে হলে আপনাকে ব্লব ব্রাশ টুল দিয়ে করতে হবে, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন আমি কিন্তু এখানে একটু একটু করে দাগ টেনেছিলাম, হ্যাঁ, এটা আমাদের আলাদা আলাদা হয়ে থাকার কথা ছিল, কিন্তু না, এটা দেখেন এখানে কিন্তু মিশে গেছে, দেখেন মিশে গেছে। এটা শুধু ব্লব ব্রাশেই করতে পারে, এটা পেইন্ট ব্রাশ টুলে করতে পারবে না। দেখেন আমি এখানেই আপনাদেরকে দেখাই, এটা সিলেক্ট করলাম, পেইন্ট ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে এইটাকে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু ড্র করে ফেলছি, দেখেন। এখন আমি যদি এটাকে সরাই, এটা কিন্তু আলাদা হয়ে আসছে, ওইটা কিন্তু এটার সাথে অ্যাড হয় নাই। সো আপনার যদি কোনো জিনিস এভাবে অ্যাড করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ব্লব ব্রাশ টুলটা ইউজ করতে হবে। আমি এখানে প্রপারলি করি নাই, আপনারা ব্রাশ সাইজটা আর একটু বড় করে নিয়ে মানে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে ড্র করবেন, একদম প্রপারলি হয়ে যাবে, দেখবেন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশের কাজ। তো যেহেতু ব্রাশ টুল দেখাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, দাঁড়ান এটা আমি কেটে নিই, ওয়েট প্লিজ। প্লিজ একটু ওয়েট করেন, নয়তো দাঁড়ান আমি করে দিই, পরে হ্যাঁ চলে আসলাম। এখন আপনাদেরকে যা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে, ব্রাশ টুল যেহেতু দেখাচ্ছি আর আপনাদের, সেহেতু ওইটা দেখিয়ে দিই, মানে আপনারা কিভাবে একটা ব্রাশ তৈরি করতে পারেন। মানে ধরেন কোনো ডিজাইনে আপনার করতে হচ্ছে, একটা ব্রাশ প্রয়োজন হচ্ছে, কিন্তু এই ব্রাশটা আপনি গুগলে পাচ্ছেন না, বা পাইলেও সেটা আপনাকে মানে পেইড করতে হবে, টাকা দিয়ে নিতে হবে, কিন্তু আপনি এটা মানে চাইলেই তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাবো। ধরেন আমি লিপস নিলাম, এটাকে আমি ফিলে নিয়ে আসলাম, আসার পরে এটাকে কপি করে আমরা পাশে রাখলাম। পাশে রাখার পরে দেখেন এটা এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আপনারা শেপ বিল্ডিং করতে হবে, এখানে শেপ বিল্ডিং করতে হবে, সেটা এখান থেকে করতে পারবেন, অথবা শিফট এম করেও করতে পারবেন কিন্তু। তো আমি এটা সিলেক্ট করে এখানে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে দিলে এটা কিন্তু মুছে যাবে। মুছে যাওয়ার পরে এটা কিন্তু একটা পাতার মতো হয়ে গেছে, তাই না? তো এটা দিয়ে আমি কিন্তু একটা ব্রাশ তৈরি করতে পারবো। এটা এইভাবেই করলে কিন্তু রোটেট হবে, মানে ঘুরবে এদিক সেদিক, হ্যাঁ। তো আমরা এরকম করলাম, অল্টার ধরে করলাম, তাই এটা কপি হয়ে গেছে। দাঁড়ান এটা অল্টার ছাড়া করি, এখন এটা শুধু হবে। একটু জুম করে করি, পারফেক্ট আছে মনে হয়। ওকে, এখন আমরা এটাকে করে নিই, মানে অ্যাড করে নিই, শেপ বিল্ডার করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এটা কিন্তু একটা মানে এরকম অনেক ব্রাশ কিন্তু আপনারা দেখবেন ওই আছে, গুগলেও আছে। তো এটাকে আপনি ব্রাশ তৈরি করতে চান, তো এটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে এখানে কিন্তু ব্রাশ প্যানেল আছে, তো আপনার এটা যদি এখানে না থাকে আপনি উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবেন।
এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। আচ্ছা, ওটা আমি দেখাবো, দাঁড়ান। এখন যেটা দেখাচ্ছি এটা শেষ করি। এখান থেকে আপনারা এখানে যাবেন, হ্যাঁ, নিউ ব্রাশ থেকে আপনারা এখান থেকে প্যাটার্ন ব্রাশ তৈরি করবেন। প্যাটার্ন ব্রাশ ওকে করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু একটা ব্রাশ তৈরি হয়েছে আপনার জন্য। আপনি এটাকে ওকে করে দিবেন। দেখেন এখন আমি এটাকে একটা ব্রাশ, মানে সরি, কিরকম ব্রাশ হয়েছে ওটা আপনাদেরকে দেখাবো। এখন আপনার এটার এই সার্কেলটা পুরোটা এরকম ব্রাশের দরকার, এই মানে এটার দরকার। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু এরকম হয়ে গেছে। সো এটা ভালো আসেনি, কিন্তু কেন ভালো আসেনি সেটা আমি আপনাদেরকে বলবো। এটা এরকম সোজা হয়ে আছে, যার কারণে ব্রাশটাও এরকম হয়েছে। সো আমরা এটাকে এমন করে নিব। হ্যাঁ, আর একটু আমরা ছোট করে নিই, ভালো লাগবে। ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম। এটাকে কিন্তু আবার আমরা ব্রাশে অ্যাড করতে পারবো। নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, ওকে, তারপর আবার ওকে। ওকে, তো দেখেন আমরা এই লিপসটাকে এখানে নিয়ে আসলাম। এটার মধ্যে আমরা পরে কোনটা করলাম, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু সুন্দর হয়েছে। তো এটা আপনারা আরো ছোট করে প্রয়োজন হলে আরো ছোট করে নেবেন, আর একটু বড় করে প্রয়োজন হলে আর একটু বড় করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা ব্রাশ তৈরি করতে পারবেন। শুধু যে এই পাতার মতো করে করতে পারবেন এরকম কিন্তু না, আপনি কিন্তু এটাকে চাইলে এরকম করেও করতে পারবেন। মানে অনেক সময় কিন্তু এইরকমও প্রয়োজন হয় ইসে ডিজাইনে। হ্যাঁ, এটাকে ধরেন আপনার একটা ব্রাশ বানাতে হবে এরকম। এটাকে আপনি আবার ওই যে নিউ ব্রাশে গেলেন, প্যাটার্ন ব্রাশে গেলেন, ওকে করে দিলেন, আবার ওকে করে দিবেন। ব্যাস, এখান থেকে আমি এটাকে কপি করে এনে এটা বানাইলাম না মাত্র, এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনারা এইভাবে কিন্তু ব্রাশ ক্রিয়েট করতে পারেন। তো আপনাদেরকে বলছিলাম যে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে শুধু যে ব্রাশ তা কিন্তু নয়, যে এটা কিন্তু এখন আমার এটা সিলেক্ট আছে, এর জন্য এরকম হয়েছে। ঠিক আছে, আমরা এটা করে দেব। দাঁড়ান, ওকে, করতেছি, এটা লাইনে নিয়ে আসি। এটা হ্যাঁ, সরি, এটা আসছে না তো। এই যে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আপনি এটাকে কিন্তু করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আরো ব্রাশ স্টাইল আছে। দেখেন এটা একটা স্টাইল, এটা আপনার স্ট্রোকে আছে। এটা বাড়িয়ে নিলে বুঝতে পারবেন এটা আসলে কি হয়েছে আপনার এখানে। এই যে দেখেন বাড়িয়ে নিলাম, দেখছেন এটা কিরকম হয়েছে। এটা কিন্তু কিরকম একটা ক্র্যাক চলে আসছে, এরকম ভাঙা ভাঙার মতো। হ্যাঁ, আপনি শুধু যে এটা কিন্তু না, এখানে আপনার আরো স্টাইল আছে, আর সেটা আপনাকে এখান থেকে বার করতে হবে, ব্রাশ লাইব্রেরিজ মেনু থেকে। হ্যাঁ, এখান থেকে দেখেন এরোজ, আপনি এখান থেকে চাইলে এরো নিতে পারবেন। দেখেন এখানে আরো 3টা অপশন আছে, এরো স্পেশাল, এরো স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্যাটার্ন এরো। এখন আপনি এখানে ক্লিক করে করে দেখবেন আসলে কি আছে এখানে। এই যে দেখেন, এই যে এরো চলে আসছে, অনেকগুলো এরো। কিন্তু আপনার এখানে যেটা ডিজাইনের প্রয়োজন হবে সেটাই নিয়ে নেবেন। সেম ভাবে এটা তো শুধু এরো, এটা আর্টিস্ট্রিক, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমার ডাউনলোড করা। এটা দুটো আপনাদের এখানে নাও থাকতে পারে। বর্ডার, তারপর হচ্ছে ব্রিস্টল ব্রাশ, এগুলো আপনারা একটা একটা করে চেক করে নেবেন। হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু ব্রাশ স্টাইল আছে। আপনারা এটা ট্রাই করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তীতে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।